আমার কাছে ব্যক্তির চেয়ে দল, দলের চেয়ে দেশ বড়। আমি কোনো দলের দাবিদারি করি না, কোনো ব্যক্তির দাবিদারি তো প্রশ্নই ওঠে না। বাংলাদেশ কোনো রাষ্ট্রের গোলাম হবে না, সেটা আমেরিকা হোক, চায়না হোক, পাকিস্তান হোক, সৌদি আরব হোক, কোনো দলেরই গোলামি বাংলাদেশ করবে না। বাংলাদেশ আমার দেশ, বাংলাদেশের স্বার্থ আমি সবচাইতে আগে দেখব। পাকিস্তান, ইয়েমেন, বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশের উপরে সৌদি আরব ভিসা রেস্ট্রিকশন এনেছে আগামী, আশা করা যায় জুন মাস পর্যন্ত, এর চেয়েতে এক্সটেন্ড হতে পারে। মুসলিম কয়েকটি দেশকে তারা টার্গেট করেছে যে তারা আগামী কয়েক মাস এদেরকে একেবারে ভিজিটার ভিসা বা ওমরা ভিসা এগুলো দেবে না তারা, এবং যারা আছে তারা এপ্রিলের মাঝখান পর্যন্ত থেকে তারপর তাদের সৌদি আরব ত্যাগ করতে হবে। এটা আমাদের দেশের জন্য ইজ্জতের সওয়াল, কিন্তু প্রশ্ন হচ্ছে কেন ঘটছে এটাও দেখতে হবে। ঘটছে এই কারণেই যে বাংলাদেশ এখন পাকিস্তানের সঙ্গে অতি দহরম মহরম শুরু করেছে। আমেরিকার পররাষ্ট্রনীতি কখনো খুব একটা চেঞ্জ হয় না, এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে। আমি আপনাদের অনেক আগেও বলেছিলাম, ট্রাম্প আসুক, বাইডেন আসুক, যেটাই আসুক, তারা তাদের দেশের স্বার্থ, অর্থনীতির স্বার্থ সবচেয়ে আগে দেখে। ট্রাম্প ক্ষমতা এসে কিন্তু ভারতের উপরেও শুল্ক বাড়িয়েছে, ভারতকে তারা ছাড়েনি। সব দেশই দেখতে হয় নিজের স্বার্থ আগে। বাংলাদেশ এবং আশেপাশে কয়েকটি দেশের উপরে রেস্ট্রিকশন আসতে পারে আরও ভিসার উপরে। অলরেডি কানাডা বাংলাদেশের থেকে সকল ভিসা বন্ধ করে দিয়েছে, প্রায় এখন কেউ ভিসা পাচ্ছে না। আমার জানার মতে যে বাংলাদেশের সবচাইতে বড় ট্যাক্স পেয়ার হাকিম জর্দার যে মালিক, ওনার ছেলেও একজন ছেলে ভিসা অ্যাপ্লাই করেছিলেন কানাডা ঘুরতে আসার, ভিসা দেওয়া হয়নি। তাই একেবারে লাগাতার ভিসা বন্ধ হয়ে গেছে কানাডা থেকে। আমেরিকা পাকিস্তানের উপর ভিসা রেস্ট্রিকশন এনেছে এবং তার জোয়ার বাংলাদেশের উপরে এসে পড়তে পারে। বাংলাদেশে এই যে হিজবুতি, জামাতি, সমন্বয়কারী ইত্যাদির তোপে পড়ে, ইত্যাদির ব্রেইন ওয়াশড হয়ে বাংলাদেশের স্টুডেন্ট কমিটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো মোস্ট সেকুলার ইনস্টিটিউশন, তারা যে উগ্র হয়ে উঠেছে, ধর্মীয় উগ্র, সেই কারণে বাংলাদেশি স্টুডেন্টদের উপরে ব্যাপক খড়গ সামনে নেমে আসবে। দেখবেন যে সাধারণ স্টুডেন্টরা এমন স্ক্রুটিনির ভিতর দিয়ে যাবে যে বাংলাদেশি স্টুডেন্টদের ভিসা পাওয়া দুরূহ হবেই। যে সকল স্টুডেন্টরা এখন ওয়েস্টে আছে তারাও নানা রকম ভিসা এক্সটেনশনের ঝামেলায় পড়বে। এখান থেকে অনেকে সহজে ডিপোর্টেশনে পড়ে যাবে। আমি বহু বছর ইমিগ্রেশনে চাকরি করেছি, ইমিগ্রেশন ল ফার্মে চাকরি করেছি। একজন সিনিয়র কনসালটেন্ট হিসাবে আমি আপনাদেরকে নিশ্চিতভাবে বলতে পারি, আমার 30 বছর অভিজ্ঞতায়, যে বাংলাদেশের ছাত্র কমিউনিটি সবচেয়ে বেশি সাফার করবে এই সমন্বয়কারী ইল্লুপিঙ্কুর চামচাদের কারণে। ইল্লুপিঙ্কুর জীবনে বাংলাদেশে আসতে চাইবে না, কারণ তারা জানে বাংলাদেশে এলে সেনাবাহিনী তাদেরকে বাম্বু দেবে। তারা যদি আসার থাকতো অনেক আগেই আসতো, এবং তারা যে নিজেরা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে এই সকল ছেলেদেরকে দিয়ে, এটা তারা নিজেরাও জানে। তারা নিজেরাও কিন্তু জানে। তাহলে তারা দেশে যাবে না কেন? আমরা দেশে যাব না কারণ আমাদের ফেভারেবল গভর্নমেন্ট বাংলাদেশে নাই, কিন্তু ওরা তো এমনভাবে চলছে, ওদের কথায় হাজার হাজার পোলাপান লাভ দিচ্ছে। ইউনূসকে তারা ক্ষমতায় কন্টিনিউ থাকুক এটা চায়, এটা তো পিকুরি যে বলেছে যে কন্টিনিউ ক্ষমতায় থাকুক, তাহলে তো তার ফেভারেট সরকার ক্ষমতা আছে, সে যাচ্ছে না কেন বুঝেন না? কারণ ওখানে বসে বসে সন্ত্রাসী মদত দিচ্ছে। কিন্তু বাংলাদেশের স্টুডেন্টদের 12টা বাজিয়ে ফেলেছে। ভারত দেখেন, ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন, কিন্তু ভারত নিজেরাও এখন এই অবস্থায় চলে গেছে যে তারা শেখ হাসিনাকে পর্যন্ত ঝামেলা মনে করে নিজের দেশের স্বার্থে, যে শেখ হাসিনার কারণে যেন কোনোরকম আন্তর্জাতিক চাপ না আসে। শেখ হাসিনাকে পছন্দ করে না এমন দেশ থেকে, কারণ বললাম আপনাকে পশ্চিমাদের ফরেন পলিসি চেঞ্জ হয় না, এবং শেখ হাসিনা তো বাংলাদেশকে বিক্রি করে দেবেন না, ডক্টর ইউনূসের মতো বাংলাদেশকে বিক্রি করে দেবেন না। শেখ হাসিনা আমি সমালোচনা করেছি, মতিয়া চৌধুরীও বঙ্গবন্ধুর চামড়া দিয়ে ডুগডুগি বাজানো হবে বলে সেই বাকশাল সময়ে বলেছিলেন। তো তারপরেও শেখ হাসিনার সঙ্গে রাজনীতি উনি করেছেন বা আওয়ামী লীগের বড় নেতা হয়েছেন। তাই আমারও শেখ হাসিনাকে সমালোচনার অধিকার আছে, আওয়ামী লীগের সমালোচনা করি, বিএনপিরও করি। কিন্তু এর অর্থ এই নয় যে আমি বলবো শেখ হাসিনা বা খালেদা জিয়া এই দুজন নারী বাংলাদেশকে বিক্রি করে দিবে।
কিন্তু ডক্টর ইউনূস কিন্তু বাংলাদেশকে বিক্রি করার রাস্তায় নিয়ে গেছে। তারা সবাই ভালো থাকবে নিজেদের ব্যক্তি স্বার্থ আদায় করে, বাংলাদেশকে বিক্রি করে ইল্লুপিংকেও নিজেদের আখের গুছিয়ে নিচ্ছে, কারণ তারা এই সকল উগ্রবাদী দলগুলোর স্পোক্স পার্সন হয়ে ভিডিও ভিউ ভালোই পয়সা কামাচ্ছে। কিন্তু এরা কন্টিনিউ করতে পারবে না, এদেরও কন্টিনিউয়েন্স থাকবে না, সোশ্যাল মিডিয়াতে থাকবে না। থাকবে আমাদের বাংলাদেশি ইয়াং ছাত্ররা, তারা সাফার করবে। দুঃখের বিষয়টা হচ্ছে সেখানেই। এ সকল মোল্লা মৌলবীরা তারা নির্বাচন চায় না, ইলেকশন চায় না, কারণ এরা আসলে পুরোহিত। বাংলাদেশের মোল্লা মৌলবীরা দেখে আলেম বলে, এরা আলেম না, ইলম আল্লাহর কাছ থেকে আসে। আমাদেরকে তাই দোয়া করতে হয়, আল্লাহর কাছে চাইতে হয়, রাব্বি জিদনি ইলমা। ওই মাদ্রাসায় পড়লে ব্রিটিশদের রেখে যাওয়া যে সিস্টেম মাদ্রাসা, যেখানে কুপমণ্ডুকতা শেখানো হয়, যে এটা ইসলামিক গোল্ডেন এজের মক্তব নয় যে সায়েন্স পড়াবে, ফিলসফি পড়াবে, সেই মক্তব এখানে নয়। এটা বাইতুল হিকমা নয়। এগুলো ইউরোপিয়ানরা তারা জানে যে তাদের যে যখন আপনার যে কনভেন্ট স্কুলগুলো আছে না, বিশেষ করে অক্সফোর্ড কেমব্রিজ, যেগুলো কিন্তু ওই মাদ্রাসার মতো করে শুরু করেছিল এরা, শুধু ধর্মীয় শিক্ষা। কিন্তু আমাদের ইসলামিক ওয়ার্ল্ডে যে সকল ইউনিভার্সিটিগুলো আছে, যেমন ধরেন প্রাচীনতম কন্টিনিউইং ইউনিভার্সিটি পৃথিবীতে হচ্ছে ইউনিভার্সিটি অফ ফেজ, মরক্কোতে। ইউনিভার্সিটি ফেজে কিন্তু বরাবরই বিজ্ঞান, সোশ্যোলজি, কেমিস্ট্রি এগুলো পড়িয়ে আসা হয়েছে, কিন্তু ইউরোপিয়ানরা কিন্তু সেভাবে পড়াতো না, সে শুধু ধর্ম শিক্ষা পড়াতো। কিন্তু তারাই এখন চলে গেছে সায়েন্স, কেমিস্ট্রি, ফিজিক্সের গ্লোবাল লিডারে। কিন্তু তারা ইউরোপিয়ানরা আমাদের উপমহাদেশ ছেড়ে যাওয়ার আগে, বিশেষ করে ব্রিটিশরা, তারা কিন্তু আমরা যাতে এগুতে না পারি, তারা যাতে ছেড়ে দিয়েছে, তারা আমাদের কাঁধে ফেলে চলে গেছে। আমাদেরকে তারা বিজ্ঞান প্রযুক্তি সব থেকে দূরে সরিয়ে নিয়েছে। আপনি ইসলামিক গোল্ডেনে যে আপনি যে গুগল করেন যে কোনো বিষয়ে, ফাদার অফ সোশিওলজি, ফাদার অফ ধরুন মাল্টিডিসিপ্লিন সাবজেক্টস, অথবা ফাদার অফ ভেরিয়াস রিলিজিয়ান স্টাডিজ, সোশিওলজি, কেমিস্ট্রি, বায়োলজি, সবগুলো দেখবেন যেগুলো ফাদার হচ্ছে মুসলিমরা। তারা এতটা লিবারেল ছিল যে এখন নাস্তিকরা ক্লেম করে ওরা নাস্তিক ছিল। বুঝেন তাহলে ঠেলা। কিন্তু ব্রিটিশরা যাওয়ার আগে নিশ্চিত করেছে যেন আমরা আমাদের ঐতিহাসিক ইসলামিক আদর্শ, বহুমাত্রিক পড়াশোনা থেকে সরে ওদেরটা গ্রহণ করি, অর্থাৎ কুপমণ্ডুকতা গ্রহণ করি, শুধু ধর্ম নিয়ে থাকি এবং গোড়া হয়ে যাই। ওরা চলে গেছে লিবারেলিজমে, ওরা ইবনে তোফায়েলের শিক্ষা গ্রহণ করেছে, আর আমরা সরে গেছি ওখান থেকে। এই আলিয়া মাদ্রাসা দিয়ে শুরু করেছে। ব্রিটিশরা এই উপমহাদেশ ছেড়ে যাওয়ার আগ পর্যন্ত আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ছিল সাদা, হোয়াইট খ্রিস্টান, জানতেন এগুলো? তাই মোল্লারা হয়ে গেছে পাদ্রী। কিন্তু কোরআন যদি পড়েন, ভালো করে পড়েন, আমি এই বিষয়ে বহু সিরিজ করেছি এবং আমার কথা বলে আমাকে তারা মোশরেক, কাফের, নাস্তিক বানিয়ে দিয়েছিল। কিন্তু ওরা এরকম গোড়া যে ওরা হয়ে গেছে পুরোহিত, যেটা কোরআন বিরুদ্ধ। কোরআন পুরোহিতদের বিরুদ্ধে, যেমন ধরেন খ্রিস্টান, ইহুদিদের ভিতরে পুরোহিত সমাজ, ওদের বিরুদ্ধে বহু আয়াত আছে। পুরোহিতদের মূল যেটা করে জানেন, যে পুরোহিতরা এমন কিছু কাজ করে যেটা সাধারণ মানুষরা করতে পারে না। দেখবেন খ্রিশ্চানিটিতে, হিন্দু ধর্মে পুরোহিতদের কিছু কাজ থাকে, যাজকদের কিছু কাজ থাকে যেটা সাধারণ মানুষরা করতে পারে না। পূজা পার্বণের কাজ, চার্চের কিছু কাজ, যেটা সাধারণ খ্রিস্টানরা করতে পারে না। তো ইসলাম কিন্তু এটা, ইসলামে একজন ইমাম যেটা করতে পারবে, সাধারণ মানুষ সেটা করতে পারবে। কিন্তু ওরা যেটা করে জানেন, ওরা দোহাই দেয়, তোমরা পারো না, তোমার ঠিক মতো উচ্চারণ হয় না। ঠিক মতো উচ্চারণ হলে না হলে নামাজ হবে না কেন? আপনাকে শেখাবে, ঠিক মতো উচ্চারণ করতে পারো না, আরবি বুঝো, আরবি পারো, এগুলি। আর নিজেরা কিন্তু আরবি খুব একটা পারে না। এরা যে আরবি পারে, এটা আসলে তারা কোরআন বোঝে না। সুতরাং তারা এগুলো করে আপনাকে এমনভাবে চাপে রাখবে, তোমাকে মাদ্রাসার ডিগ্রি আছে, তোমাকে হেই আছে, তেই আছে, মানে বিয়ে পড়াতে হলেও মাদ্রাসার ডিগ্রি লাগবে। জানাজা নামাজ পৃথিবীর সবচেয়ে সহজ নামাজ। জানাজা নামাজ পারো, জানাজা আমার মৌলবি ডেকে আনতে হবে, কোরবানির খাসি কোরবানি মৌলবিতে করতে হবে। এগুলো করে করে ওরা একটা যাজক শ্রেণী গঠন করেছে। যে যাজক শ্রেণী যখন ওয়াজ করে, ওয়াজগুলিকে মানে রাজনৈতিক প্যান্ডেল বানিয়েছে, যেখানে শুধু অন্য ধর্মের মানুষকে অপমান করা, হিংসা চড়ানো, সারাক্ষণ উগ্রতা, যুদ্ধ করতে চায়, সারাক্ষণ মানুষকে ছোট করা এবং রং তামাশার মঞ্চ বানিয়েছে। লাফেবল বানিয়েছে, ইসলামকে হাস্যকর বানিয়েছে। সৌদি আরব এখন এই হাদিসগুলোর পর্যন্ত
সিরিয়াস রিভাইজ শুরু করেছে, কারণ এগুলো কোরআন বিরুদ্ধে বেশিরভাগ। আমি বলিনি, সালমান বলেছে, সৌদি প্রিন্স, সেই ইন্টারভিউ নিশ্চয়ই দেখেছেন। এই জন্য তারা মুসলিম দেশকে পর্যন্ত, যা প্রথম আলোচনা প্রথমে বলেছিলাম, মুসলিম বিশ্বের অনেকগুলো দেশকে তারা এ সকল গোরামি, ফাইজলামি, ইতরামির জন্য ভিসা রেস্ট্রিকশন নিয়ে এসছে, মুসলমান দেশ হয়ে। বুঝতে পেরেছেন তো? এবং মোল্লা মৌলবীরা সৌদি আরব থেকে ধাওয়া খেয়ে তাদের আকামার সমস্যা হচ্ছে ওখানে পরিবার নিয়ে থাকতে, আকামার ল চেঞ্জ করার কারণে তারা বাংলাদেশে এসে বাংলাদেশকে আফগানিস্তান বানিয়ে কাঁচামাল খুঁজছে। কাঁচামাল মানে বুঝেন, যে বিভিন্ন মাদ্রাসা করে ভয় দেখিয়ে মাদ্রাসা যেন ছাত্র পাঠান, সায়েন্স বিজ্ঞানের বিষয় কুফরি পড়াশোনা দূরে থাকেন। এবং তারা ওয়াশ প্যান্ডেলগুলিকে বানিয়েছে যে তারা তাদের রাজনৈতিক হাতিয়ার। কারণ যদি তারা মোল্লা মৌলবীকে ক্ষমতায় পাঠাতে পারে, তাহলে সবগুলো জায়গায় মোল্লা মৌলবীরা দখল করবে। তোমার অর্থনীতি ঠিক নাই, তোমার ইউনিভার্সিটি পড়ানোর সাবজেক্ট ঠিক নাই, কেমিস্ট্রি এই সাবজেক্ট পড়ানো ঠিক নাই, বায়োলজি এটা পড়ানো ঠিক নাই, তোমার অ্যাডমিনিস্ট্রেশনে ইসলামিক না, তোমার টাকনার উপরে কাপড় উঠতে হবে, মানে নানানভাবে নিজেদেরকে পয়সা কামানোর রাস্তা করার জন্য তারা এই কাজগুলো করে যাচ্ছে। ভয় দেখানো। ইসলামকে তারা একটা যোগ বানিয়েছে। তারা প্রকৃত ইসলামের আধ্যাত্মিকতা তাদের শিক্ষায় নাই। তাদের শিক্ষায় আছে উলিয়ারা হলো ধর্ম ব্যবসায়ী, অথচ নিজেরা যে ধর্ম ব্যবসায়ী তারা এটা বলে না। যারা সুফিপন্থী তারা আউলিয়াদেরকে ভালোবাসে, তারা ধান্দামি করেন ওদের মতো। কিন্তু এই ধান্দাবাজরা, যারা কিনা এক পয়সা মানে 19-20 হলে তারা ওয়াজ করবে না, তারা আপনাকে বোঝায় যে তাদের হুকুম ছাড়া আপনার খতনাটা পর্যন্ত হবে না। তারা এখন ইউনাইটেড হয়েছে বাংলাদেশকে ধ্বংস করার জন্য, যুব সমাজকে ধ্বংস করার জন্য। এখন যদি না বুঝবেন কখন? এবং ডক্টর ইউনূসের মতো লোক যারা কেন দেশে বিক্রি করে দিচ্ছে, তারা এই সুযোগটা নিয়েছে। খালেদা জিয়া, শেখ হাসিনা অনেক ভুল ছিল, আছে, কিন্তু তারা দেশকে বিক্রি করবে না, আমি এটা মনে করি। বিএনপি করতে হলে বঙ্গবন্ধুকে অপমান করতে হবে, বা বঙ্গবন্ধু বা আওয়ামী লীগ করতে হলে জিয়াকে অপমান করতে হবে। এখান থেকে আমাদেরকে সরে আসতে হবে ভাই। আমাদের মুক্তিযুদ্ধের স্বাধীনতার চেতনায় ছিল তা, আমরা সবার মতকে প্রকাশ করার অধিকার দিব, রাষ্ট্র হবে ধর্মনিরপেক্ষ, ব্যক্তি তার ধর্ম পালনে কোনো রকম বাধা পাবে না। মনে রাখতে হবে বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ, ইসলামিক সংস্কৃতিকে সম্মান করতে হবে। অ্যাট দ্য সেম টাইম আমাদের অমুসলিম ভাইরা যেন কোনো রকম অপমানিত না হয়। এই স্বাধীনতার চেতনা থেকে দূরে সরে এসে উগ্রবাদিতা কায়েম করলে ধর্ম ব্যবসা ভালো হবে। সেখান থেকে যেন আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি। আমিন আমিন সুম্মা আমিন। আপনাকে আমাকে তারা ফতোয়া দিয়ে হত্যা করার চেষ্টা করবে, কিন্তু আমরা ঐক্যবদ্ধ থাকলে এই অপশক্তি পরাজয় হবেই। দেখেন 1971 সালে যখন আমাদের বাংলাদেশিরা ভারতে আশ্রয় নিয়েছিল, কিছুদিন পরে কিন্তু ওরা বাংলাদেশিদেরকে তাড়ানোর জন্য সক্রিয় হয়েছিল। যদিও 80% আশ্রয় যারা নিয়েছিল ভারতে, তারা বেশিরভাগই ছিল হিন্দু। কিন্তু এখন আবার তারা শেখ হাসিনাকে তাড়ানোর জন্য সোচ্চার হওয়া শুরু করেছে। কারণ কি জানেন, ওদের কাছে দেশটা আগে। তারা ভারতকে কোনো রকম আওয়ামী লীগের রাজনীতি বা বাংলাদেশের রাজনীতি বা বিএনপির রাজনীতি, জামাতের রাজনীতির কারণে ভারতকে তারা বিপদে ফেলতে চায় না আন্তর্জাতিক মহলে। আমাদের স্বার্থ আমাদের দেখা উচিত। মালদ্বীপ সাফ জানিয়ে দিল সেনাবাহিনী তুলে নিতে হবে। ভারত তুলে নিয়েছে। আজ নয়, গত 50 বছর ধরে মালদ্বীপে ভারতের সেনাবাহিনীর একটা ঘাঁটি ছিল, হেলিকপ্টার ছিল। শেষ হেলিকপ্টারকেও তুলে নিয়ে আসতে হয়েছে। নেপাল সেও লিপুলেখের ম্যাপ নিয়ে আলাদা মত পোষণ করে। কেবল তাই নয়, সে আলাদা ম্যাপ ছাপিয়ে দিয়েছে। জানিয়েছে আলোচনায় বসুন, আলোচনা করব, কিন্তু ম্যাপে যা দেখানো হয়েছে সেই জায়গা আমার। হ্যাঁ, কালী নদীর ধারের জায়গা নিয়ে নেপালের দাবি আজও আছে, জায়গাও তাদেরই দখলে। ভুটানের কথা আসা যাক। তাদের দেশে গাড়ি নিয়ে ঢুকলে 4500 টাকার রেজিস্ট্রেশন ফিজ নিচ্ছে, আর প্রতি পর্যটকের জন্য প্রতিদিন 1200 টাকা ধার্য করেছে। মানে আপনি 7 দিনের জন্য স্বামী স্ত্রী ভুটানে গেলে 16,800 টাকা কেবল ভুটান সরকারকে দিতে হবে, তারপর বাকি খরচ। বেশ কবার আমাদের দেশের ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের তরফে কথা বলার চেষ্টা হয়েছে, তারা পাত্তাও দেননি। কারণ তাদের দেশে এখন মেলা বিদেশি টুরিস্ট, ভারতের টুরিস্ট তাদের না হলেও চলবে। শ্রীলঙ্কা কিছুদিন আগেও বিরাট অর্থনৈতিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিল। 2022 সালে ভারত $4 বিলিয়ন সাহায্য করেছে, কিন্তু একটা বিরাট সময় পর্যন্ত
প্রায় ভারতের ওপর নির্ভরশীল শ্রীলঙ্কা এখন চীনের বিরাট সাহায্য পাচ্ছে। তারা আদানি সৌর বিদ্যুৎ প্রকল্প বাতিল করেছে। বন্দরে চীনা নৌবাহিনীর জাহাজ না ঢুকতে দেওয়ার ভারতীয় অনুরোধকে তোয়াক্কা না করেই চীনা জাহাজ ভিড়েছে শ্রীলঙ্কার বন্দরে। নতুন বন্দর গড়ে তোলার জন্য চীনের সঙ্গেও কথা চলছে। বাংলাদেশের কথা তো বাদই দিলাম, 56 ইঞ্চ কা সিনা আজ এতদিন পরও বলে উঠতে পারছে না যে ওই শেখ হাসিনাকে কোন কারণে দেশে আশ্রয় দেওয়া হয়েছে, তাকে কোন মর্যাদায় রাখা হয়েছে। না, এসব নিয়ে মুখ খোলার সাহসও দেখাচ্ছেন না 56 ইঞ্চ কা ছাতির প্রধানমন্ত্রী। পাকিস্তান নিয়ে কথা বলে লাভ নেই, চীন নিয়ে অস্বস্তি তো সবাই জানে।